কিছুই নেই। এত সুন্দর হয়েছে, ভালো হয়েছে খেতে। কালকে বাজার থেকে অনেকগুলো মৌরলা মাছ এনেছে, তাই ভাবলাম যে আজকে মৌরলা মাছটা এমনভাবে রান্না করি যাতে সময়ও কম বাঁচে, উপকরণও কম লাগে, একদম ছটপট হয়ে যাবে, কিন্তু খেতে হবে দুর্দান্ত। তো তার জন্য এই যে দেখুন কিছুটা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। বানানো রান্নাটা একেবারে সহজ, খেতে কিন্তু হয় দুর্দান্ত। গরম ভাতের সাথে মৌরলা মাছের এই রেসিপি আর একটু আলু সেদ্ধ যদি থাকে আর কিন্তু কিছুই লাগবে না, শুধু এই দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়া হবে। তো দেখুন মাছগুলোকে না একটু সময় নিয়ে বেশ লাল লাল করে একটু কড়া কড়া মুচমুচে করে ভেজে নেব। দেখুন মাছগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। দেখুন আওয়াজ শুনে আপনারা আশা করছি বুঝতে পারছেন। তো মাছগুলোকে এখন কড়াই থেকে নামিয়ে নেব। আর এইরকম মুচমুচে গরম গরম মাছ ভাজা কিন্তু শুধু মুখে খেতেও খুব ভালো লাগে। তো চলুন এরপর আমি কিছুটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচি করে নেব, তার সাথে কুচি করে নেব কিছুটা লঙ্কা আর ধনেপাতা। তো ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। এই রেসিপিতে একটুখানি ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছে শিখেছি। আমার মা কিন্তু এই রান্নাগুলো খুব ভালো করে, খেতে খুব ভালো লাগে। তো এই যে দেখুন লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা এগুলোকে আমি কুচি করে নিয়েছি। আর কিছুই না, সব কাজ প্রায় হয়ে গেছে। এখন সমস্ত কিছু মাছের মধ্যে দিয়ে দিলাম, সাথে একটুখানি সর্ষের তেল আর একটুখানি দিয়েছি বিট লবণ, ব্যাস। এরপর সমস্ত কিছু একসাথে হালকা হাতে মেখে নিলেই কিন্তু মৌরলা মাছ ভাজা মাখা আমাদের একদম রেডি হয়ে গেছে। আর এই রেসিপিটা আশা করছি অনেকেই বাড়িতে বানিয়ে খান বন্ধুরা। আর কারা কারা এই রেসিপিটা বন্ধুরা খেয়েছেন, কাদের কাদের খুব ভালো লাগে আমার মতো, তো কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা। আজকে আমাদের বাড়িতে কিন্তু সবার খুব ভালো লেগেছে, সবাই এই মাছ মাখাটা খুব তৃপ্তি সহকারে খেয়েছে। তো এখন এই যে আমি মায়ের মানে শাশুড়ি মায়ের থালাটা সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি ডাঁটার টক, মৌরলা মাছ ভাজা মাখা, আর এখানে আজকে করেছিলাম দুধ শুক্তো। আর এই যে আগের দিনের মাছের মাথা দিয়ে মুগের ডাল ছিল, আর আছে টমেটোর মিষ্টি চাটনি। চলুন এখন মাকে খাবারটা দিয়ে দিই। গরম ভাত। হ্যাঁ আজকে গরম ভাতটা। কালকে সেই মৌরলা মাছ কালকে হ্যাঁ। কি দিয়ে করেছিস? দেখ কিছুই না, একদম সিম্পল, দেখো খেয়ে কিছুই নেই, কোনো মশলাপাতিই নেই। এত সুন্দর হয়েছে, ভালো লাগছে, খুব ভালো হয়েছে। আজ একদম মচমচ করছিল মাছগুলো যে ভাজলাম। কখন ভেজেছিস? এখনো মচমচে আছে? অনেকক্ষণ ভেজেছি তো, এখন একদম মচমচ ছিল। ওই তো কাঁচা ভেজে নিয়েছি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে মচমচে করে। তারপর কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, লবণ, একটু বিট লবণ, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিলাম। এটা যারা খুব ভালো হয়েছে খেতে। যারা শুকনো লঙ্কা খায় ধরো, তারা এরকম শুকনো লঙ্কা ভেজে ওটাকে মেখে নিলে আরও ভালো লাগবে। ভাজা শুকনো লঙ্কা দিয়ে আর কি, যারা শুকনো লঙ্কা খায়। আর তোমারটা দিলাম, আবার কাঁচা লঙ্কা রেখেছি, আমাদেরটা আরও ইয়ে করে মাখবো। আরও নিলে বলবে, অনেক মাছ আছে নাও। তোমার লঙ্কাগুলো গেলে দেখে নিও। আমাদের যে লঙ্কা রেখেছি টিপে মেখে নেবো লঙ্কাটা। খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। আর এই তো আজকে এই রান্না হয়েছে। হ্যাঁ রোজই তো মাছ মশলা মশলা দিয়ে হয়, তা ভাবলাম যে আজকে এরকম একদম অন্যরকম। আজকে ছোট ছোট মাছ দেখে ভাবছিলাম যে কেমন হবে খেতে, কিন্তু খুব ভালো, এই মাছগুলোও ভালো, ফ্রেশ ছিল বেশ না। ছোট মাছ খাওয়া তো উপকার। তো মায়ের তো বললো ভালোই লেগেছে। আমিও তো মাখার সময় টেস্ট করেছি, লবণ টেস্ট। আমাদের বাড়িতে এরকম করে মাখে, খুব ভালো হয়েছে। বড় মাছও মাখে আর ছোট মাছও এরকম মাখে আমার মা। তো চলুন বন্ধুরা, আমাদের বাড়িতে এই প্রথম করলি? হ্যাঁ এই প্রথম করলাম। তো চলুন বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে।